এই যে কোরবানি আসতেছে, গরু জবাই করবা, নবীর আদর্শ বলে একটা গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, কষ্ট পাবে। এই আদর্শ আর কেউ শিখাইছে রসুল ছাড়া? একটা গরুরে শোয়াইয়া দ্রুত ছুরি চালাও, চালাকি করিও না। আমাদের সাথে সব অতি চালাক, শুধু চালাক না। গরুডারে বাইন্দা টাইন্দা নিচে শোয়াই, এরপরে চিঠি দেয় ইমাম সাহেবের হাতে। চিঠি পড়েন, কি 7 জনার নাম পড়েন, বাবার নাম, এলাকার নাম, ওয়ার্ডের নাম, বয়স, পুরা সিডি পড়তে পড়তে গরু আদা মরা। এই চালাকি চলে না? চলে না? মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা এতটা মানে কি বলবো, বেয়াদবি মাপ চাই, বুঝাবার জন্য বলি। এতটা মাথা নষ্ট আমাদের। ইমাম সাহেবের কইছে, হুজুর শুক্রবার দিন আব্বার জন্য একটু দোয়া করেন। ইমাম সাহেব দোয়ার মধ্যে আরো 3-4 জনের নাম কইছে। হ্যাঁ, মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে। আমার বাবার দোয়া 4 ভাগ হয়ে গেল। এরকম মূর্খ আছে না সমাজে? এরপরে নাম না কইলে আর এক বিপদ। আমার আব্বার নাম কইলেন না কেন? আল্লাহ তো আমার আব্বারে চিনে না। যদি এই মফিজ নামে আর একজন থাকে নোয়াখালী, তা তো দোয়া হেদিকে গেছে। আল্লাহ তো আবার চিনে না আমার বাপেরে। এরকম মূর্খ আছে না নাই? নাম লইয়ে কিলে কিলি। হ্যাঁ, রসুলের আদর্শ কত সুন্দর। রহমতের নবী সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেন, একজন আবেদা সলেহা জাকেরা শাকেরা, একজন আল্লাহর প্রিয় বান্দি, জীবনভর শুধু নেক আমল নেক আমল নেক আমল। বিদায় বেলা একটা সামান্য অন্যায় করেছে। কি অন্যায়? বলে একটা বিড়াল ঘরে আসছে, বিড়াল খাঁচায় আটকায় দিছে, নিজেও খানা দেয় নাই, সাইরাও দেয় নাই, বাইরে গিয়া খাওয়ার সুযোগ পায় নাই। বিড়ালটা কষ্ট পাইয়া ধুকে ধুকে মরে গেছে। গাইবি আওয়াজ, ও নারী, জীবনে যত ভালো আমল করছো সব বরবাদ। এই জন্য নবী বলেন, 2টা অন্যায় যদি কেউ করে শাস্তি হবে মরার আগে। কয়টা অন্যায়? قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا الباغي وعقوق الوالدين। 2টা অন্যায় আছে, করলেই শাস্তি হবে দুনিয়ায়। প্রথম অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিজের সাথে জুলুম ব্যাখ্যা দিব না। অন্যের সাথে জুলুম, যেমন বিড়ালের সাথে সামান্য জুলুম করলো, শাস্তি জাগায় শুরু। মায়ের সাথে জুলুম, বাবার সাথে জুলুম, শিক্ষকের সাথে জুলুম, আলেমের সাথে জুলুম, ইমামের সাথে জুলুম, মালিক হয়ে কর্মচারীর সাথে জুলুম। বিচার হবে মরার আগে। কিসের আগে? দোকানে দেখবা এত টাকা জুলুম করে কামাই করছো, ফট কইরা দেখবা আগুন লাইগা শেষ। মরার আগে বিচার। ঘরের ছোট ছোট বাচ্চা আছে না আপনাদের, ওদের আমল নামা শুরু হইছে, ওরা গুনাহ করে, অগ কিডনি নষ্ট হয় কেন? সব আপনার আকামের শাস্তি। একটু চিন্তা করেন কথাগুলো। আপনার অবুজ শিশুর অসুস্থতা আসে কেন? মারাত্মক পাও ভাঙ্গে কেন? ওরে তো ফেরেশতারা পাহারা দেয়, ওর তো কোনো গুনাহ নাই। শাস্তি হবে আপনার, আপনার স্ত্রীর। বাচ্চার হয় কেন? কান ধরে টান দিলে মাথা চলে আসে।
আপনার গুনার কারণে আপনার সন্তানের শাস্তি। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। রহমতের নবী এমন এক সময় আসলেন, মক্কা নগরীর মানুষ মহিলা নারীদের পছন্দ করে না। সারা দুনিয়ার মানুষকে দেখায় দিলেন, শিক্ষা নাও, কেমন মায়ার নবী আমার, এত বড় শক্তিধর আমার নবী। সেই নবীর শক্তি কত, শারীরিক যৌবনের, আবার যদি হয় সেই সময়টা মাত্র 25 বছর বয়স। বুঝেননি কিছু? বিশ্ব নবী যার তুলনা নাই, তার 25 বছর বয়সের যৌবনটা কেমন। সেই সময় রহমতের নবীকে দিয়ে আল্লাহ বিধান কায়েম করলেন। আল্লাহ নবীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করালেন একজন বৃদ্ধা নারী, তাও রসুলের থেকে অনেক বেশি বয়স, 40 বছর। কয় বছর? শুধু 40 বছর না, আবার তিনি 2জন স্বামী অতিক্রম করে আসছে। আবার শুধু স্বামী না, তার 2-এর অধিক সন্তানও হয়েছে। নবীর 25 বছরের এই যৌবনে তার কুমারী মেয়ে দরকার, কিন্তু আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের জানায় দিলেন, নারীর অধিকার কেউ দেয় নাই, আমি আল্লাহ মুহাম্মদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নারীর অধিকার দিয়ে গেলাম। বিধবা নারী পছন্দ করো না, মুহাম্মদের মতো ব্যক্তি, তার ভরা যৌবন 25 বছর, কুমারী কোনো মেয়ে না, 2জন স্বামী বিদায়ের পরে এক নারী, তাও নবীর থেকে অনেক বেশি বয়স, 40, তাও 2 সন্তান হয়ে গেল। এই সময় নবী তার সাথে বিবাহের বন্ধনে আসলেন। সারা দুনিয়াবাসীকে জানায় দিলেন, সম্মান যদি নারীর দিয়ে থাকে, ইসলাম দিয়েছে, মুহাম্মদ দিয়েছে, আর কেউ দেয় নাই। আসেন এবার কন্যা, এত বড় নবী, এত বড় ব্যক্তি, যেই ব্যক্তিটার জন্য শুধু মানুষ না, জঙ্গলের প্রাণীরাও পাগল, চন্দ্র সূর্য পাগল, নদীর প্রাণী পাগল। সেই নবীকে আল্লাহ একটা ছেলে দেন নাই, 4টা কন্যা। কয় কন্যা? তাও কিন্তু প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। 4 কন্যা, কোনো ছেলে নাই। মক্কার বেঈমানেরা ঘুরে আর কয়, মুহাম্মদের কপাল খারাপ। কেন? কয় মইরা গেলে বংশ শেষ, ধইরা রাখার কোনো ছেলে নাই। নবীও কেমন যেন একটু মনে কষ্ট লাগছে। আল্লাহ কয়, কেন কষ্ট করেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়া কিয়ামত পর্যন্ত আপনার সুনাম রেডি রাখবো। ওই বেঈমানের নাম দুনিয়ার কেউ জানে না, হাদিসে না আসলে আমরা আলেমরাও জানতাম না, কিন্তু মুহাম্মদের সুনাম চলতেছে আকাশে বাতাসে, অল টাইম, কিয়ামত পর্যন্ত চলবে। ওই কন্যার মাধ্যমে নবীর বংশ রক্ষা হলো। ওই সময় কন্যাদের বাবা জ্যান্ত দাফন করেছে লজ্জায়। আর আমার নবী বলেন, আমি 4 কন্যার বাবা, কোনো ছেলে নাই। সুসংবাদ দিয়ে গেলাম, এই কন্যার বাবারা, তোমরা যদি একটা কন্যা পাও, লিখে রাখো তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক। 3টা কন্যা যদি পাও, 3টা জান্নাতের মালিক। 4টা কন্যা যদি পাও, 4টা জান্নাতের মালিক। 10টা ছেলে হইয়া লাভ কি যদি সবগুলো গাঞ্জা খায়? এই কুলাঙ্গারের চেয়ে একটা মাইয়া ভালো। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াখলুকু মা ইয়াশাউ যুকুর
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দোনোটা দেন, কাউকে কোনোটাই দেন না। ক্ষমতা সরকারের, পরিবার পরিকল্পনার, ট্যাবলেটের। তো স্লোগান লেখছো কেন? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, আরো লেখ, না হইলে আরো ভালো। যেদিন থেকে এই হারামির ট্যাবলেট শুরু হয়ে গেছে সেদিন থেকে মাওলার কুদরতি ট্যাবলেটও শুরু, একসাথে 4টা। ঠিক নি? আল্লাহর সাথে ফাল্লা দিয়া পারছে কোনো বেঈমান? আচ্ছা, আপনারা এত শিক্ষিত, আমরা টুপিওয়ালারা সমাজের বোকা। বলো তো, ট্যাবলেট খাওয়ার পরে 10 বছরের হিসাব দাও, সোনার বাংলায় সন্তান কি পরিমাণ কমছে? কই খবর নাই? কি আদমশুমারি জনসংখ্যা কম না বেশি? ট্যাবলেট কই? এবার এক চোরাই সিফাই বই একা হুজুরেরা বাড়াইছে, আমরা নি। ভাইরা আমার, তো আল্লাহর রসুল বলেন সন্তান আল্লাহ দান করেন, রিজিকেরও ব্যবস্থা কে করেন? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। এরে আল্লাহর বান্দারা, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক নবীর মাধ্যমে দেখায় দিলেন, তোমরা মেয়েদের পছন্দ করো না, কন্যা পছন্দ করো না। আর আমার নবীকে আল্লাহ 4 কন্যা দিয়েছেন, ছেলে দেন নাই। এজন্য ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দিতে পারে নাই। যারা বলে ইসলাম নারীর সম্মান অধিকার দেয় নাই, তারা চরিত্রহীন লম্পট। এরা নারীর দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, এরা এই বাংলাদেশের দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, এরা মানবতার দুশ্মন। এদের মতো খারাপ চরিত্রহীন এ জমিনে আর কেউ নাই। যত চালাকি করবা অত বিপদ। নারীর সম্মান প্রত্যেকটা পয়েন্টে 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 আল্লাহ বাড়ায় দিছে, আর কোনো পয়েন্ট বাকি নেই যে তুমি বাড়াবা। তুমি পারবা ওইটার আরো মুছতে, আরো আঘাত দিতে, আরো আকাম বাজাইয়া নারীর অপমান করতে, আর কিছুই পারবা না, আর কিচ্ছু পারবা না। নারী দুনিয়াতে আসাই মানি বাদশা। মৃত্যু পর্যন্ত বাদশা থাকবে, মরার পরেও বাদশা, কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে। একটা নারী সন্তান, কন্যা সন্তান ঘরে আসাই মানি রহমতের দরজা খোলা। ওর জীবনে কোনো কাম নাই, ও বাদশার হালাতে খালি খাইবে আর ঘুমাইবার কোনো কাম নাই। কারণ ওরা নবীদের মা, সাহাবীদের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা। এজন্য প্রবাদ আছে না, সংসার ধন্য হয় রমণীর গুণে, ধ্বংস হয় নারীর কারণে। চরিত্রহীন ছাড়া হুজুর টুজুর বাদ দেন, দুনিয়ার লাইনে যারা নারীর বিষয় কথা বলতেছে পক্ষ নিয়া ইসলামের বিপক্ষে, সবগুলো খোঁজ নেন। প্রত্যেকটা মানুষ চরিত্রহীন। খোঁজ নেন ভালো করে, ভালো করে দেখেন যারা আছে বলে ইসলাম নারীর সম্মান দেয় না, সবগুলোর খবর নেন, চেহারা দেখেন, জমিনের মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন খবর নেন।
ভালো কোনো চরিত্রবান কেউ বলে না যে ইসলাম নারীর সম্মান দেনে, কোনো চরিত্রবান কথা বলে না। যারা বলে খোঁজ নেন একটু কষ্ট করে, সবগুলো চরিত্রহীন। এরে আল্লাহর বান্দারা, গাছ ভালো হলে ফল ভালো হবে। আমি আপনাদের এতক্ষণ বয়ান করে এ কথা কিন্তু আমি একবারও আপনাদের চাপায়া বলি নাই যে আমি টুপিওয়ালা আপনিও টুপি হন, মাথায় পাঁচকল্লি লাগান। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমিতে যান, একবারও বলি নাই। আমি পীর সাহেবদের মুরিদ, আমি তাবলিগের লাইনের সন্তান, আপনারাও পীরের কাছে যান, তাবলিগে যান, না হয় ধ্বংস। একবারও বলি নাই, বলবো না। বিদায় বেলা কথাটা বলে যাই, খেয়াল রাখবেন, বিশেষ করে আমার যুবক। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমি হুজুর বানাইতে আসি নাই, হুজুর হইতেও তোমাকে বলি না, বরং নিষেধ করে গেলাম। স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, লেখাপড়া করো, দোয়া করে গেলাম। চাকরি করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, এসপি, ডিসি, ওসি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও। তবে একটা ছোট দাবি বিদায় বেলা বলে গেলাম, বেয়াদব হইবা না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে জীবন শেষ। মরবি না, মরবি না, তাড়াতাড়ি দুষ্ট মরে না, ও অন্যেরে জ্বালাই এবার নিজে জ্বলতে থাকে। আল্লাহ এডিরে তাড়াতাড়ি নিবে না, তোরে জ্বালাইবে কঠিন ভাই। ওর পাও ভাঙবে, কিডনি যাবে, লিভার যাবে, বিছনায় কানতে কানতে মরার সময় ভানিও পাবে না। কারণ ও মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়, আলেমরে জ্বালায়, ইমামরে জ্বালায়, মাওলায় ওরে জ্বালাইব না? একটু আগে না বলছি জুলুমের বিচার মরার পরে না আগে? রেডি থাকো। বেয়াদব হবা না, 3 জায়গায় বেয়াদবি করবা না, মা বাবা, শিক্ষক আর ওলামায়ে কেরাম। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মরার আগে জীবন ধ্বংস। শিক্ষকের যদি বরদোয়া লেগে যায়, লেখাপড়ার জগৎ থেকে ধ্বংস। আলেমের বরদোয়া যদি লেগে যায়, তোমার চরিত্র ধ্বংস। তবে এই কথাটাও জেনে রাখবা, কোনোদিন কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতের বরদোয়া করে না। অটোমেটিক বরদোয়া এসে যায়। এমন আচরণ যদি করো আর মা কষ্ট পায়, যদি আম্মা বলে আহ, তোর কপাল শেষ। শিক্ষক যদি তোমার আচরণে কষ্ট পেয়ে একটা নিঃশ্বাস ছাড়ে, এটাই তোর জীবনের জন্য কাল। বাংলাদেশে যত আউলা জাউলা ভেজাল দেখো, শুধু আলেমদের সাথে বেয়াদবি। আরে কথাও লেখা রাখো, আলেমদের সাথে যারা বেয়াদবি করে, ওরা পরিয়াই করে না, ওরা আসল জায়গায় বেয়াদবি করতে করতে এখানে শুরু। যারা আলেমদের সাথে বেয়াদবি করে, খোঁজ নাও, ওরা মা বাবার সাথে আগে বেয়াদবি করছে। ওদের কপালে মা বাবার অভিশাপ আছে, খবর নাও। কারণ মা বাবার কোনো ভালো সন্তান আলেমদের সাথে বেয়াদবি করে নাই, করবে না, করবে না। মা বাবার অভিশাপ যেদিন কপালে লাগে, এদি আলেমের সাথে বেয়াদবি করে, সে যে লাইনের হোক। আল্লাহ হেদায়াত দান করুন। ডাক্তার হও, আদবওয়ালা, আদর্শবান, দেখবা শুধু সম্মান এখানে না, পুরা বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন হবে। দোয়া লাগবে, মা বাবার দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে, ওলামায়ে কেরামের, মুরব্বীদের। আল্লাহ সম্মান দিবেন। আর যদি বেয়াদবি করে ডাক্তারও, তাসনিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। এমবিবিএস ডাক্তার, কপাল চিন্তা করতে পারেন? আরে বাঙালি চিন্তা কি করব, খাইবে, ঘুমাইবে, বাথরুম বোঝাই করব, আর কাম নাই। এত বড় এমবিবিএস ডাক্তার, ও বোরকার বিরুদ্ধে বিশাল বয়ান করছে, বোরকার বিরুদ্ধে, অথচ পালাইতে গিয়ে বোরকা পরেই পালাইছে। কেতনা বড় দাজ্জাল। আমাকে বরিশাল বলে, যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে।
এজন্য আমার যুবক বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কি হইও না, বেয়াদব হইও না রে বাবা। অনুরোধ করে বলছি, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, শিক্ষকের দোয়া নাও, আলেমদের দোয়া নাও, মায়ের খেদমত করো, মায়ের সাথে বেয়াদবি করবা না, করে থাকলে ক্ষমা চাইয়া নিও তাড়াতাড়ি। আল্লাহর কাছে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনের পথে আগায় যাবা। এবার একটু বাস্তবে জিজ্ঞাসা করি, যুবক বাবারা বলেন, আপনার মতো যুবক স্কুল কলেজে ভরিয়াও 5 বেলার নামাজি দাড়িওয়ালা আসেনি? আর কি ওয়াজ করব? শুধু একটা পয়েন্ট খেয়াল করে আমাকে বলেন তো, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার নামাজি দাড়িওয়ালা নাই? আর ওয়াজের দরকার নাই, এতটুকু কথা ব্রেনে নিয়ে জবাব দেন, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দাড়িওয়ালা নামাজি আসেনি? আপনি পারেন না কেন? অবশ্যই বলে গেলাম, আপনার কপালে কার জানি বড়দোয়া লাগছে, এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে এই এলাকায়, পর্দা করে নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, আপনি কেন পারবেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন। একটা আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যান। ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনাদের কপাল কত ধন্য, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। এখনো সময় আছে, তওবা করে নেন। আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তান আল্লাহ দিয়েছে, আদর্শবান বানায় যান। বাবাদেরকে বলবো তওবা করেন, যুবকদের বলবো তওবা করো। জীবন চলে গেল, আরে কম তো অন্যায় করো নাই, মনের জাল মিটে এত কম নামাজ ছাড়ো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে পার্কে দৌড়াবা, দৌড়ায় গেছো। মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুনাহ করবা, কম করো নাই। আরো কি করতে মনে চায়? মরণের ভয় কি অন্তরে এখনো আসে নাই? ওরে আল্লাহর বান্দারা, কত ঘুমের বিছানায় লাশ, পানির মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ আর লাশ। অধিকাংশ লাশ শুধু যুবকদের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? জীবনের শখ মিটাইয়া তো গুনাহ কম করো নাই, এখন তওবা করে নাও। মনেরে বুঝায় আমার মাওলাকে গোপনে বলো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নফসের ধোকায়, শয়তানের ধোকায় কম তো বেপরদায় চলি নাই, আড্ডা তো কম দেই নাই, মোবাইলে গুনাহ তো কম করি নাই, পার্কে পার্কে কম দৌড়াই নাই। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, মা বাবা শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।